হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মাছটা ভেজে রেখেছি, তার পাশে আবার কলাটা একটু ভেজে নিলাম। কলাটা ভাজলে, হলুদ দিয়ে একটু ভাজলে আর তরকারি কালারটা চেঞ্জ হয় না, এই জন্য আমি কলাটা একটু ভেজে নিলাম। এর ভিতরে গরম পানি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা একটু কষানো হলে তারপর আমি এর ভিতরে কলাটা দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার হয়ে আসছে, তেলটাও ভালো করে উঠে আসছে। আমার একটা নতুন চ্যানেল, আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি। এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে, অবশ্যই যাই ঘুরে দেখে আসবেন আমার চ্যানেলটা। অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি এতটুকু আসছি। অবশ্যই আপনাদের বোনকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। আমি পুরো রান্নাটা শেষ করতে পারি না, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, তাই ওদেরকে আনতে চলে গেছি। কিছুক্ষণ এগুলা কষিয়ে নিব, ওগুলো একটু কষাতে থাকুক। তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হয়। প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তরকারি কালারটা কিরকম ভালো আসছে। আমার আপুরা ভাইয়েরা, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আমার নতুন চ্যানেলে ঘুরে আসবেন, কেমন লাগে দেখে আসবেন। অবশ্যই সাপোর্ট করবেন। এখন আমি ভালো করে ভিডিও ছাড়ি না, একটা দুটো ছাড়ছি। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।